ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও গাইস। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওরফে মোবাইলে GTA 5। গাইস আজকের এপিসোডটা অনেক 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 বেশি মজাদার হবে, বিকজ আজকে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো। গাইস প্রথমত আমি তোমাদেরকে আজকে ডাইরেক্টলি বলে দিই কী কী তোমাদেরকে আজকে দেখাবো। গাইস তোমরা সবাই জানো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে ওই যে টিভিটা, এই টিভিটা আমি এখন পর্যন্ত অন করতে পারি নাই। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই টিভিটা অন করতে পারি। অ্যান্ড গাইস আরও আছে গাইস, তোমরা জানো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে এখন ইনভিজিবল ক্যারেক্টার বের করা যায়, ঠিক আছে, যেটা কেউ বের করতে পারে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওই ক্যারেক্টারটা বের করতে পারবা। এটা হলো 2 নাম্বার, ঠিক আছে। আগে এই দুইটা দেখাই, এরপর আর বাকি অনেক জিনিস আছে। গাইস টিভিতে আমরা কোনোভাবে অন করে নিতে পারবো, বাট আমরা কি গাইস ল্যাপটপটা অন করতে পারবো? ল্যাপটপ না, সরি, কম্পিউটারটারে কি অন করতে পারবো? গাইস সামনে কি ফিচার্স আপডেট আসতেছে না আসতেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। সামনে যে আপডেটগুলো আসতেছে, অনেক তো দেখছো এবারের আপডেট, এবার তোমাদেরকে সামনের আপডেটগুলোও বলি। আচ্ছা, যে প্রথমে ছিল আমাদের টিভি। সো আমি আগে টিভিটা অন করি, ঠিক আছে। সো আমাদের আরজিএস টুলসে এখন জাস্ট তোমরা টিভি লিখলে, ঠিক আছে, টিভি লিখলে দেখবে তোমাদেরকে একটা ফোল্ডারে নেওয়া যায়। সো আমরা ওই জায়গা থেকে এই যে দেখো আমার এখানে কিছু ছবি ডাউনলোড করা আছে, এই যে প্রতি গেমার বিডি, ঠিক আছে। আমরা চাইলে এটারও বসায় দিতে পারি। এটা দেখো গাইস, বসানোর পর কিন্তু এই যে ব্ল্যাক স্ক্রিন কিন্তু ব্ল্যাক স্ক্রিনে রয়ে গেল। বাট না গাইস, যখন আমরা গেমটার একটু রিস্টার্ট দিয়ে দেবো, দেখো, দেখছো এই যে আমাদের চ্যানেলের নাম কিন্তু এই জায়গায় চলে আসছে, দেখো প্রতি গেমার বিডি। সো আমরা যদি চাই আমরা কিন্তু এটা আবারও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। জাস্ট আরজিএস টুলসে গিয়ে টিভি টিভি লেখার পর ওকে সাইন ডান। ডান করার পর এই যে দেখো মোটু পাতলু যে ক্যারেক্টারটা আছে, মোটু পাতলুর যেই স্ক্রিনটা আছে ওইটাও কিন্তু আমরা এই জায়গায় দিয়ে দিতে পারবো। এই যে দেখো আমরা আবার রিস্টার্ট দিছি, এই যে দেখো এই জায়গায় মোটু পাতলু চলে আসছে বা জোস ভাবে সাজেছে, ঠিক আছে। এটা কিন্তু আমি এডিট করতেছি না, এই যে দেখো আমি পুরো ক্যামেরা মুভমেন্ট করতেছি, দেখো, বাট ওইটার কোনো কিছু হইতেছে না। এরপরে যদি গাইস আমরা আবারও যদি অন্য কোনো টিভি, মানে টিভি লেখা যদি অন্য কোনো কিছু অ্যাড করতে চাই, যেমন গাইস আমার এই জায়গায় আর আছে কি শিনচ্যান আছে, দেখো শিনচ্যানরও বসা দিতে পারি। বাট যাই হোক, সেটা বড় কথা না, এটা গেল টিভি, ঠিক আছে। আমি বলছি না আজকের এপিসোডটা অনেক বেশি মজাদার হবে। আজকে জাস্ট আমি তোমাদেরকে দেখাবো, আর সামনে কি আপডেট আসছে ওগুলো তোমাদেরকে বলতে হবে। সো ঝটাপট ফটাফট, এই তো গেল টিভি, ঠিক আছে। এবার চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা ইনভিজিবল হইতে পারবে, ঠিক আছে, ইনভিজিবল। অ্যান্ড গাইস আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি কয়েকটা গাড়ি সিক্রেট চিট কোড দিয়ে বের করছে, আমি তোমাদেরকে দেখাইছি কি দেখাইনি আমার এক্স্যাক্ট মনে নেই। তারপর আজকে আমি তোমাদেরকে দেখাই দেবো সিক্রেট গাড়িগুলা যদি সময় পাই তো। বাট মেইনলি একটা জিনিস তো তোমরা কেউই দেখো না, GTA 5 এর ম্যাপ আর হলো আমাদের ফ্লাইং বাইক, ঠিক আছে। এই দুইটা জিনিস গাইস, লিটারেলি এই দুইটা জিনিস গেমের ভিতরে সাপোর্ট করতেছে না, সাপোর্ট হয়ই না ভাই, কোনোভাবেই হইতেছে না। আমার গেমের ভিতরে হইতেছে না, বাকি অনেকের হয় অনেকের হয় না। বাট মাস্ট বি গাইস, মাস্ট বি যারা আছে তাদের মানে সাপোর্ট করতেছে না। সো আমি জানি না কেন এটা, বাট যাই হোক। সো তোমরা তো দেখলে এটা। এখন চলো আমি তোমাদেরকে ইনভিজিবল দেখাবো বলছিলাম, ঠিক আছে। সো ইনভিজিবল করার জন্য যেটা আমাদেরকে করতে হবে, যেটা আমার করতে হবে, প্রথমে একটা কুকুর নামাতে হবে, ঠিক আছে, একেবারে পুরোপুরি ইনভিজিবল। এই যে দেখো 600 দিয়ে একটা কুকুর নামাবা। নামানোর পর গাইস যেটা করতে হবে, ফার্স্ট পার্সন মুড করতে হবে। মুড করার পর বাস এর দিকে আস্তে আস্তে করে আমাদের পিছন দিকে যাইতে হইব, এই যে এইভাবে। আহা সরি সরি সরি, ভুলে গেছে গাইস, একটু ভুল হয়েছে, ওয়েট। ওকে, তো গাইস আমি যেটা বলতেছিলাম আর কি, আমাদের প্রথমে এই কুকুরটার মধ্যে বসতে হইব, তাও ফার্স্ট পার্সন করে। আমি তো ডাইরেক্টলি বসে গেছি, এরকম করলে তো হইব না। এই যে ফার্স্ট পার্সন করে কুকুরের মধ্যে বসলাম, ঠিক আছে। এরপর দেখা গেছে আবার স্ক্রিন চলে আসছে। স্ক্রিন চলে আসার পর আমরা আবার ফার্স্ট পার্সন করার পর 10 সেকেন্ড পিছিয়ে যাব, ঠিক আছে। 10 সেকেন্ড সামনে পিছিয়ে যাব, যাওয়ার পর কুকুরটার একটু ঘুরায় নিব, জাস্ট দেখো। দেন কিছুক্ষণ পর অটোমেটিক্যালি দেখবো আমাদের ক্যারেক্টার ইনভিজিবল হয়ে যায়, ঠিক আছে। বাট আমরা চাইলে আমাদের মোবাইল ফোন টোন যা আছে সব কিছু ইউজ করতে পারি। এই যে দেখো গাইস, লিটারালি বিশ্বাস করবা কি করবা না আমি জানি না, আমি কিন্তু ক্যামেরার মধ্যে ভুলেও ক্লিক করি না, ঠিক আছে, এক ফোটো না। এটা তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। নিজেরা ট্রাই করলে নিজেরাই বুঝতে পারো পুরোপুরি ইনভিজিবল, ঠিক আছে। এই যে আমি চাইলে আমার মোবাইলে, আমি তোমাদেরকে দেখাই, আমি চাইলে আমার যে কোনো গাড়ি বের করতে পারবো, এই যে দেখো, ঠিক আছে, ম্যাকলারেন গাড়ি। বাট আমি কিন্তু ইনভিজিবল। ওই যে দেখো আমি কুকুরের মধ্যে বসছি, কুকুর থেকে জাস্ট নামছি, নামার সাথে সাথে ইনভিজিবল। এটাই হলো আর কি ইনভিজিবল গ্লিচ, ঠিক আছে। এটা মানে কোনো ইয়া না। সো আমরা চাইলে এই জায়গা থেকে আমাদের গাড়ির কালারও চেঞ্জ করতে পারি, দেখো গ্রিন, ব্লু, ভায়োলেট। বাট ব্লু কালারটা অস্থির লাগে, ঠিক আছে। গাইস এইটা যদি ব্যাক আনতে হয়, এই যে ক্যামেরা আছে না, ক্যামেরার মধ্যে জাস্ট একটা না দুইটা ক্লিক করতে হইব, দেখছো।
ক্যামেরার মধ্যে 2টা ক্লিক করার পর এই গ্লিচটা ছাড়ে। তো আমি এটাই তোমাদেরকে আর কি দেখাতে চেয়েছিলাম, এটা ছিল ইনভিজিবল গ্লিচ। আচ্ছা এবার চলো আমরা তোমার মেইন টপিকে চলে যাই। গাইস সামনে আমাদের টিভি তো অন করছে, তোমরা তো সবাই দেখলা, সবাই তো কম বেশি দেখছো যে টিভি কিন্তু অন হয়েছে আমাদের, ঠিক আছে? টিভি অন করছে হয়তো বা এখন পর্যন্ত মানে চ্যানেল চেঞ্জ বা ওরকম রিমোট যে সিস্টেমটা আর কি ওইটাও এখনও বের করে নেই। বাট এটাও আমি তোমাদেরকে যখন টিভি নিয়ে ভিডিও বানাইছিলাম তখনই তোমাদেরকে ক্লিয়ার করে দিছিলাম, যদি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3তে টিভিটা আনলক করে তাহলে আমরা মানে অন্য গেমে যেমন রিমোট দিছে, তোমরা যারা যারা ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D GTIV যেই নামটা আর কি, যে গেমটা, ওই গেমটা যদি দেখা থাকে ওই জায়গায় কিন্তু আমাদের টিভির জন্য আলাদা রিমোট দেওয়া হয়েছে, মোবাইল আলাদা টিভির রিমোট আলাদা। বাট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে এমনটা করে না, আর এমনটা করবেও না, এটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। ওইটা আরজিএস টুলস দিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে। সো সামনে যদি কোনো ফিচার্স অ্যাড করে টিভির জন্য তাহলে তোমরা ধরে রাখো ভাই, একবারে 100% শিওরভাবে ধরে রেখো, ওইটা আমাদের আরজিএস টুলস দিয়ে কন্ট্রোল করতে হবে। চ্যানেল চেঞ্জ করো যাই করো সব কিছু আরজিএস টুলস। আর কোনো কিছু লোড করার জন্য তো এখন আরজিএস মড মেনু তো আছেই। আচ্ছা আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি, আমাদের সামনের আপডেটে গাইস কি আসবে আমি তোমাদেরকে বলি, দেন তোমাদেরকে ভিডিও দেখাইতেছি। গাইস আমাদের সামনের আপডেটে আমাদের যে মনিটর বলতে আর কি, যে পিসিটা আছে যেটা কম্পিউটার আর কি, ওই কম্পিউটারের স্ক্রিন অন করে দিব অ্যান্ড আমরা ওই জায়গায় বিভিন্ন জিনিসও দেখতে পারবো। হয়তো বা টিভিতে আর কি আপডেটটা না দিয়ে যায় না, বাট কম্পিউটারেরটা অনেক জোস, ওইটা অনেক জোসভাবে তোমরা মানে দেখতে পাবা সামনেই। সো সামনের আপডেটগুলো অস্থির লেভেলে হইব, অনেক বেশি মজাদার হইব। সামনে আর ইউনিক কোনো কিছু কার বের হইতেছে গাইস, এইসব কারের ভিতরে কিন্তু গাইস টার্বো টুর্বো অনেক কিছু লাগানো আছে, অনেক বেশি হাই স্পিড। বাট এইসব গাড়িতে একটা জিনিস দেয়নি এখনো, ম্যাকলারেন দেওয়ার কথা। ম্যাকলারেনের পিছনে কিন্তু গাইস এই যে ফুটাটা দেখতেছো, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এগুলো তোমরা সামনের আপডেট দেখতে পারবে। আর আমি তোমাদেরকে কি বলে কম্পিউটারের যে স্ক্রিনটা ওইটা তোমাদেরকে দেখাইতেছি, বাট তার আগে তোমরা আগে এইটা দেখো গাইস, আমি কি বলতেছি জাস্ট দেখো। এই যে পিছনের জায়গাটা দেখতেছো না, এই জায়গাতে কিন্তু গাইস নস মানে স্পিড বাড়ানোর জন্য বা স্পিড যেই এক্সট্রা স্পিড যেটার বলে আর কি, এক্সট্রা স্পিড বাড়ানোর জন্য যেই টার্বো ইউজ করা, টার্বো না নস ইউজ করে, ওইটা কিন্তু এখন আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে দেয়নি। বিকজ আগে সব রেসিং কার বা হাই কোয়ালিটি যে গাড়িগুলো আছে ওগুলো আগে লঞ্চ করতেছে, অ্যান্ড দেন গ্যাস তোমরা দেখতে পারবা নতুন অপশন দিবে। এই যে গাড়ি দেখতেছো না, যে জায়গাতে আমরা গাড়ি থেকে নামি, তারপরে এই যে ব্রেক লাইট, এই লাইটের উপর দিয়ে দেখবে একটা নসের সিস্টেম, বা এই যে কি বলে সাইডে ঘোরায়, ডাইনে ঘোরায়, বামে ঘোরায়, এগুলার জন্য এগুলার উপরে, এগুলার জন্য না এগুলার উপরে গ্যাস তোমরা একটা নসের সিস্টেম দেখতে পারবা। স্পিড যেটা বলে বুস্টের এরকম একটা অপশন দিবে, যেটা গাইস জাস্ট ক্লিক করলে দেখবা হাই স্পিডে চলতেছে, মানে পিছন দিয়ে আগুন বের হইতেছে, এতটা স্পিড থাকবো। জাস্ট তোমরা দেখো সামনে এগুলো তোমরা দেখতে পারবে। আচ্ছা চলো, আমি তো তোমাদেরকে বলছিলাম যে কম্পিউটার দেখাবো, বাট কম্পিউটার তো এখনো দেখাইতে পারি নাই। চলো তোমাদেরকে আগে কম্পিউটার দেখাই। বাট ওয়েট গাইস, ওয়েট, আরেকটা জিনিস তো বাকি আছে যেটা তোমাদেরকে দেখাইতে পারি না, আগে ওইটা দেখাই দেন তোমরা কম্পিউটার দেখো। জাস্ট ওয়েট গাইস, তোমরা জানো আমাদের যে বাসায় ফ্যানটা আছে, চলো আমরা আগে ব্যাক যাই। এই যে উপরে যে ফ্যানটা আছে এইটারও কিন্তু চালু করা যায়, জাস্ট আমাদের আরজিএস টুলস যেটা, আরজিএস টুলস দিয়ে এই ফ্যানটারে চালু করা যায়। তোমরা অনেকে জানো অনেকে জানো না, সো তোমাদের সবাইকে বলতেছি, দ্যাটস ওয়াই আমি এগুলো আগে দেখেছি কি দেখেন আমার এক্স্যাক্টলি মনে নেই, দাঁড়াও আমার লোগো থাকে এটা। গাইজ আমি তোমাদেরকে আজকে ফ্যানটা অন করাটা দেখাই দিই, বিকজ তোমরা আরজিএস টুলসের কে কি জানো না জানো আমি জানি না, বাট দেখো ফ্যানটা কীভাবে, জাস্ট FAN ফ্যান অন লিখলে আমাদের এই ফ্যানটা চালু হয়ে যায়। বাট আমরা যেটা ভাবছিলাম যে আমাদের যে চিট কোড আসবে টিভির ওইটা থাকবে টিভি অন, বাট না গাইস, এখন জাস্ট শুধু টিভি লিখলে আর কি টিভির স্ক্রিন চেঞ্জ করা যায়। দেখো আমাদের চ্যানেলের লোগো চলে আসছে এদিকে, প্রতি গেমার বেরি। তো যাই হোক, এই যে আমাদের ফ্যান কিন্তু চালু হয়ে গেছে। অ্যান্ড গাইস আরেকটা কথা বলি, আমাদের এই ফ্যান যদি আমরা অফ করতে চাই তাহলে জাস্ট আমাদের এই জায়গায় FAN ফ্যান OFF অফ লিখলে আমাদের উপরে ফ্যানটা অফ হয়ে যাবে। আর এটা কিন্তু এক জায়গায় না, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে যে কয়টা বাসা বা রুম আছে যেখানে যেখানে ফ্যান আছে সবগুলা ফ্যান কিন্তু অন অফ হয়। দেখলা তো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মানে এই পিসিটা যে অন হইলো ফাইনালি, বাট এটা এখন না, সামনে আমরা সবাই দেখতে পারবো। বাট গাইস আরেকটা কথাও তোমাদেরকে বলি, আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে রিয়েলি একটা ইনভিজিবল ক্যারেক্টার নেওয়া যায়, যেটা তোমরা দেখছো এটা তো জাস্ট নর্মাল, বাট সামনে মেবি এরকম হইতে পারে। যেমনটা গাইস কিছুদিন আগের একটা আপডেটে যদি তোমরা একটু খেয়াল করো, আমরা জাস্ট যদি স্মল সাইজ হইতে চাই SMALL স্মল, ঠিক আছে, জাস্ট স্মল যদি লিখি, এই যে দেখো
ও সরি সরি সরি, ভুল হয়ে গেছে। গাইস একটা জিনিস হলো কি, এই জায়গায় লিখতে হবে আমাদের SMALL স্মল পি। পি দিয়ে মানে প্লেয়ারটারে বোঝায়। সো স্মল পি না লিখলে ছোট হয় না গাইস। দেখো ছোট যে হয়েছে, কতটুকু ছোট, জাস্ট তোমরা মিলায় দেখো ভাই, এই টায়ারটার সমান হয় না, ঠিক আছে? বাট এই জায়গায় একটা কথা আছে, আমরা কিন্তু গ্যাস সাইজ ছোট করতে পারবো, বাট বড় করার জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের গেমটার আবার ব্যাক বাটনে প্রেস করে রিস্টার্ট মেরে দেন আমাদের বড় হইতে হবে। দেখো গাইস, আমি জাস্ট বিগ প্লেয়ার লাগে, BIG, বিগ পি, ঠিক আছে? বাট বড় হওয়ার কোনো অপশন দেয় নেই, ঠিক আছে? আমরা ছোট হইতে পারবো ঠিকই, বাট বড় হইতে পারবো না। তোমরা জাস্ট দেখো এনপিসি গুলো আমার থেকে কত বড়। বাট গাইস, এই ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা অ্যাপ, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমই। বাট ভাই ওই জায়গায় চাইলে আমরা যেই কোনো ক্যারেক্টারে জায়েন্ট পিসি বানাইতে পারবো, জায়েন্ট বাইক নিতে পারবো, তারপর কি বলা যায়, জায়েন্ট কার, মানে এভরিথিং সব দিতে পারবো। আমাদের অ্যাবিলিটি তো 100%। এই যে দেখো, আমি নর্মালি এই গুলির মধ্যে কয়টা কয়টা গুলি মারতে পারবো, বাট ওইটার ভিতরে আমি আনলিমিটেড গুলি মারতে পারি। দেখো একটা না, জাস্ট একটা গুলি যায়, আবার অনেকক্ষণ পর আরেকটা, বাট ওই জায়গায় আমি আনলিমিটেড মানে এক টানা মারতে 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 পুরো ভাই ভরায় ফেলতে পারো। তোমরা জাস্ট এটার পরের ভিডিওটা দেখো, অনেক বেশি মজা হবে, অনেক বেশি। সো গাইজ, এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। অ্যান্ড তোমাদের উপরে একটা ভিডিও আছে, জাস্ট ওইটা ক্লিক করে ফেলো। দেখাচ্ছ অন্য কোনো গেমতে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, সি ইউ।